বোঝবাবু বলেছিল আমায় যে করে হোক কাজটা শেষ করতে। এটা তো শেষের কথা, তার আগে লোকটাকে মেরে ফেললে বিজয়, এছাড়া আর উপায় ছিল না দাদা। ওর কথা বলার ধরন দেখে আমার মনে হয়েছিল যে ওকে সব শিখিয়ে পড়িয়ে আনা হয়েছে। ও তো তোমাদের ভাড়া করালো, তাহলে ওই লোকটি দুর্গার কথায় কাজ করবে কেন? দুর্গা হয়তো আরো বেশি দিয়েছে। বুলেট সেদিন জোর করে যেটা পায়নি সেটাই হয়তো দুর্গা দিয়েছে। দুর্গা সব পারে অনি, আমাকে শেষ করার জন্য নিজেকে বিকোতেও পারে। তবে এইসব তার প্রমাণ করা যাবে না, তাই এগুলো ধরো না। তবে সেদিন বুলেট দুর্গার সঙ্গে কি করেছিল তার জন্য আমাকে দোষ দিও না। রাত বিড়িতে বন বাজারে একা একা ঘুরে বেড়ালে ছেলে ছোকরার দল তো অন্যভাবে দেখবেই, তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। আর এসব ব্যাপার বুলেটের কাছে একদম জল ভাত। তোমরা দুর্গাকে ভুল প্রমাণ করার জন্য ওকে কতটা নোংরা করছো তোমাদের কোনো ধারণা আছে? সমস্যাটা কোথায় জানো অনি? এখন আমার কাছে প্রমাণ করার কিছুই নেই। আজ সত্যিই তোমার মেজো কাকা নিজের দাদাকে বাঁচিয়ে দিলেন। না হলে বুলেট যদি আজকে মুখ খুলতো, উনি মুখ লুকোনোর জায়গা পেতেন না। আর কত দুর্গা, আর কত রক্ত ঝরলে তোমরা থামবে? মা, মা তুমি সবকিছু শুনেও সন্দেহের ভিত্তিতে কারোর দিকে আঙুল তোলা ঠিক নয়। ও তো প্রমাণ সঙ্গে করেই নিয়ে এসেছিল মা, সেটা তো সময় মতো মুছে ফেলা হলো। পাপ কখনো চাপা থাকে না, যা সত্যি তা একদিন না একদিন সকলের সামনে আসবে। এই বিশ্বাস নিয়ে আমরা বসে থাকি আর আর অসংখ্য পাপ জমতে থাকুক। দুর্গা ঠিকই বলেছিল, আপনার বিশ্বাসই আপনাকে অন্ধ করে রেখেছে। আর তোমরা তোমরা তো কোনো সম্পর্ককেই বিশ্বাস করো না। যাই হোক, হাজার হোক, উনি তোমাদের শ্বশুর মশাই, তোমাদের বাবার মতো। কখনো না, উনি আমার বাবার মতো হতে পারেন না মা। হ্যাঁ, আজ বুলেটের মতো একটা মানুষ মারা যাওয়াতে অনেক অনেক পাপের শেষ হলো, কিন্তু মা, আমার বাবা তো পাপের প্রতিবাদ করতে গিয়ে শেষ হয়েছে। বন্ধুরা, তুমি ওকে যাই বলো না কেন, ওর চোখে আমি পাপী, আমি অপরাধী। অবশ্য এসব ওর মনের কথা নয়। আর সারাদিন বাইরে ঘুরে প্ল্যান চোখে, সেটা যদি কি তীরে এসে যদি তলি ডোবে, তাহলে তো এরকম গা জ্বালা হবেই। থাকো ভি, বৌঠানের কথা ভেবে একটু চুপ করে যাও। না, আমি বুঝতে পারছি না ব্রজ, আমি ভুল স্বীকার করেছি, পুরনো কথা ভুলে যেতে বলেছি, তাও তো সেই ঘুরে ফিরে আমাকেই। আপনাকেও আমি একটা সুযোগ দিয়েছিলাম নিজেকে বদলানোর, কিন্তু আপনি সেটা না করে আরো একটা বড় অপরাধ করলেন। তোমার বুলেট উল্টে ফায়ার হয়ে যাওয়ার পরও এত কথা বেরোচ্ছে দুর্গা দেবী? চোখের সামনে বাবা মরেছে, এখন বুলেট মরল, এসব দেখেও তো একটু বোধোদয় হওয়া উচিত। আমি জানি আপনি মনে মনে খুব খুশি হচ্ছেন, কিন্তু আজ আমি বাড়ির সবার সামনে দাঁড়িয়ে আপনাকে একটা কথা বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি মায়ের চোখের সামনে দিয়ে এই পর্দাটা সরে যাবে। দুর্গা, সবার সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা বলাটা মোটেই গুণের কথা নয়। হ্যাঁ, আর দিনের পর দিন এই বাড়িতে তুমি একের পর এক অশান্তি বাড়িয়ে চলেছো। বাড়িতে ছোটরাও আছে, তারা কি শিখছে? ওকে এসব বলে কোনো লাভ নেই, ও অভির ক্ষতি ছাড়া কিচ্ছু হয় না। তোমরা তাহলে ওকে এখনো চেনোনি। ওর লড়াইটা কাদের এগেনস্টে,
কেন, কিসের জন্য, সবটা আমার খুব সামনে থেকে দেখা। তাই আমি ওর পাশে আছি, আর সত্যিটা সামনে আনার জন্য ওকে যতটা হেল্প করা দরকার আমি করব। এর মানে জানিস অনি, ওর সঙ্গে তুইও তোর বাবাকে আর বাবা যদি অন্যায় করে থাকে তাহলে? করেছে করেছে তোর বাবা অনেক অনেক অন্যায় করেছে, কিন্তু দুর্গা যে অভিযোগ ওনার উপরে এনেছে সেটা সত্যি নয়, সেটা সত্যি হতে পারে না। আর যদি হয়, সেই বিশ্বাস ভাঙার যন্ত্রণাটা তুমি সহ্য করতে পারবে তো মা? আপনি পারবেন? যখন মায়ের চোখের সামনে থেকে পর্দাটা সরে যাবে তখন এইভাবে মাথা উঁচু করে দাঁড়াতে? আমি আজ পর্যন্ত এমন কিছু করিনি যার জন্য আমার মাথা নিচু করতে হবে। সেই আপনি অন্যায়টাও করেন মাথা উঁচু করে। আসলে কি জানেন, ক্ষমতা বড় সর্বনাশা। যে কোনোভাবে এটাকে হাতে রাখতে হলে হয় মানুষের প্রিয় হতে হবে, না হলে মিথ্যে বলতে হবে। আর প্রিয় হওয়ার জন্য ভালো কাজ করতে হবে। যাদের দ্বারা এটা হয় না তারা দ্বিতীয়টা বেছে নেয়। মঞ্চের উপর দাঁড়িয়ে সবাইকে বানিয়ে বানিয়ে বলতে বলতে মিথ্যেটা আপনার রক্তে মিশে গেছে। কদিন আগেও আপনি জোর গলায় বলতে পারতেন, যা করেছি বেশ করেছি, কিন্তু এখন আপনাকে মিথ্যের আশ্রয় নিতে হয়, নাটক করে যেতে হয়। কারণ আপনি খুব ভালো করে জানেন আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন দুটো মানুষকে কাছে পেতে গেলে আপনার সহানুভূতি চাই। তোমার এটাই মনে হয় বুঝি? মনে হয় না, এটাই সত্যি। আপনার যদি সৎ সাহস থাকতো তাহলে আপনি সবার সামনে দাঁড়িয়ে বলতে পারতেন, আমি যেটা বলছি সেটাই সত্যি। আমাকে খোঁচাচ্ছ, কিন্তু তুমি নিজে বলতে পারছো কি যে ওই বুলেটকে কাজে লাগিয়ে তুমি আমাকে শেষ করতে এসেছিলে? নিজেকে বাঁচানোর জন্য ভালোই একটা ঢাল বানিয়েছেন। আপনি কি বলুন তো? অসম্ভব ভীতু। এ তো মুখে যা আসছে তাই বলে যাচ্ছে দাদা। তোমার কথা শেষ হয়েছে দুর্গা? শেষে একটা কথা বলি আপনাকে, বুলেটের শেষ আরো একটা শুরু। বুলেট নোংরা জঘন্য একটা ক্রিমিনাল ঠিকই, কিন্তু আমার কাছে ওর জীবনের দাম আর 5টা মানুষের মতোই। এটাও জমা থাকলো মন্ত্রী মশাই। থ্রেট করছে, আবার আমাকে হুমকি দিচ্ছে, শুনছো তোমরা? না না, থ্রেট নয়, আমি আপনাকে আপনার ভবিষ্যৎ বলে দিচ্ছি। তৈরি থাকুন, আপনাকে আর বেশি দিন অপেক্ষা করতে হবে না। আপনার সব অপরাধের শাস্তি আপনি সুদে আসলে ফেরত পাবেন, কথা দিলাম। ভুল হয়ে গেছে আমার, ছেড়ে দে আমায়। হাত দিবি বলছি, করবো না আমার। তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? তুমি বাবার কথা ভেবে। তোমার বাবার কথায় নতুন করে কষ্ট পাওয়ার কিছু নেই। আমি ভাবছি অন্য কথা। সেটা কি
আমায় বলা যায়? আচ্ছা, বুলেটদের মতো লোকেদের কারা তৈরি করে? মন বলে কিছু নেই, ঠান্ডা মাথায় মানুষ খুন করতে পারে। কেউ তো আর বুলেট হয়ে জন্মায় না। খুব কঠিন একটা প্রশ্ন করেছো তুমি আমায়। আর আমি এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করছি। কতগুলো মানুষকে বুলেট হতে বাধ্য করে আমাদের আশেপাশের পরিবেশ, সমাজ। আর এরকম একটা সমাজ ব্যবস্থা তোমার বাবার মতো নেতা মন্ত্রীদের অবদান তুমি অস্বীকার করতে পারো অনেক? না দুর্গা, তোমার কথায় কোনো ভুল নেই। কোনো মানুষ খারাপ হতে পারে, আর আমার বাবার মতো মানুষেরা তারা আশেপাশের পরিবেশটাকেও বিষাক্ত করে তোলে। আর তাই বুলেটদের পরিণতিও এটাই। কিন্তু এর শেষ কোথায়? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে আমি অন্ধকার ছাড়া আর কিছুই খুঁজে পাচ্ছি না। সময়ের পর সময় চলে যাচ্ছে, পিছনের দিকে ফিরে তাকালে মনে হচ্ছে আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি। এখান থেকে বেরোতে না পারলে তো। তুমি কি করবে ভাবছো? জানি না, তবে যা করার ইলেকশনের আগে করব। ইলেকশনের আগে বাবা কিছু করতে গেলে 10 বার ভাববে, আর তুমি কিছু করা মানে হতে পারে সেটা বাবার ফরেও চলে যেতে পারে। তুমিও খুব ভালো করে জানো আনি, তোমার বাবা চুপ করে বসে নেই। খুব বড় একটা খেলা আছে, আর ওনার এই খেলাটাই আমাকে বন্ধ করতে হবে। দুর্গা, হতে পারে তোমার কথাটা সত্যি, কিন্তু এটা সব তোমার ধারণা। এখন প্রমাণ জোগাড় করার সময় নষ্ট ছাড়া আর কিছুই নয়। উনি কোনো স্টেপ নেওয়া অবধি আমরা অপেক্ষা করতে পারবো না। আমাদের যা করার আমাদের আগে কাজটা সেরে ফেলতে হবে। কোথায় চেষ্টা করবি সব মিটিয়ে নেওয়ার, তা নয় এই মেয়ে শোবার ঘরে বসে দাদাকে শেষ করার মতলব বাড়ছে। কি সাংঘাতিক মেয়ে! ওর তো কপালে আরো অনেক অনেক দুঃখ আছে। জেল পালানো ক্রিমিনাল একটা, এনকাউন্টারে মারা গেছে বলে চালিয়ে দেবো, কোনো চাপ হবে না, আমি সামলে দেবো, তুমি অত টেনশন করো না। ঠাই সামলাবে তুমি। এই ঘটে যদি বুদ্ধি থাকতো ওই গুলিটা চালাবার আগে দুবার ভাবতে। গুলি না করে মুখ বন্ধ করা পসিবল ছিল না দাদা। আরে উল্লুক, গুলিটা বুলেটকে না করে দুর্গাকে করলে না কেন? দুর্গাকে? হ্যাঁ, দুর্গাকে। আজকেই সব লাটা চুকে যেত। দাদা তুমি জানো তুমি কি বলছো? সবার সামনে দুর্গাকে গুলি করলে? আরে করে দিতে, তারপর আমি বুঝে নিতাম, এক ধাক্কা সব কাজ হয়ে যেত। উল্টোটাও হতে পারতো দাদা, তোমার ছেলে মেয়ে হোল ফ্যামিলি তোমাকে আমাকে ছিঁড়ে খেত। বিজয়, ওই মাথা গরম করে কি লাভ? ব্যাপারটা ধামাচাপা দেওয়া গেছে, সেটাই এখন যথেষ্ট। তোমার মনে হয় এভাবে ধামাচাপা থাকবে ওই দুর্গা ছেড়ে দেবার মেয়ে? দাদা আমি অনেক রিস্ক নিয়ে কাজটা করেছি, শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, আমার জন্য করেছো, একেবারে উল্টে দিয়েছো। ওই বুলেটের মুখ বন্ধ করার হাজার একটা রাস্তা ছিল, হাতে বন্দুক আছে, দিল চালিয়ে দুম করে। আরে চালালি, যাকে মারলে লাভ আছে তাকে মার। দাদা কিছু মনে করবেন না, একটা লোক চোখের সামনে গুলি খেয়ে মরলো, এটা দেখার মতো বুকের পাটা কিন্তু আমাদের কারণ নেই। আর আপনার ভাইও এত বোকা নয় যে ঘরের মধ্যে একটা লোককে গুলি করে মারবে। ও কিন্তু যা কিছু করেছে সেটা আপনার কথা ভেবে করেছে। আর এখন আপনি দুর্গার উপরে রাগটা ওর উপর এভাবে দেখাচ্ছেন। আমাদের কথার মধ্যে তোমার ঢোকাটা কি খুব দরকার ছিল? দাদা আপনি কিন্তু জানেন যে ও কত বড় ঝুঁকি নিয়ে দুর্গার একটা হাতিয়ারকে নষ্ট করেছে। আপনার তো এখন খুশি হওয়ার কথা দাদা। কি করে খুশি হব বলো দেখিনি? একটা হাতিয়ার নষ্ট হয়েছে, কিন্তু দুর্গা তো বেঁচে আছে, এখনো জ্বালাবে আরো কতদিন? না, ও শুধু আপনাকে জ্বালাবে না, ও আপনার বাড়ির মধ্যে বসে এখন কিভাবে আপনাকে শেষ করা যায় তার একটা প্ল্যানিং করছে।
মানে? বুলেটকে এনে ও তো আপনাকে প্রায় কোণঠাসা করেই ফেলেছিল। সেই বুলেট হাতছাড়া হয়ে গিয়েছে। এখনো নতুন করে প্ল্যান করছে যে কি করে দাঁড়া, কি প্ল্যান করছে সেটা তুমি শুনেছো? দেখলাম যে অনেক বসে বসে শুনছে। হতে পারে বুলেট ওকে যে কথাগুলো বলেছিল সেই কথাগুলো অনেকে বলছে। ছেলেটার মধ্যে বিষ ঢোকাচ্ছে দাদা। বিষ ঢোকানোর কি আছে? মেরুদণ্ডহীন কুলাঙ্গার একটা, নয়তো নিজের বাবার এগেস্টে কেউ। দাঁড়াও দাঁড়াও, যা হয়ে গেছে হয়ে গেছে। ও বিজয়, আমি মাথা গরম করে উল্টোপাল্টা বলে ফেলেছি, তুমি ওসব মনে রেখো না। তোমরা এখন যাও, এসব নিয়ে আলোচনা আমার আর ভালো লাগছে না। কিন্তু মেজ বৌমা যেটা বললো সেটা তো একটা খুব চিন্তার বিষয়। আরে চিন্তা করে কি করবে প্রয়োজন? এইভাবে কি কারো ষড়যন্ত্র আটকানো যায়? ও কপালে যা আছে তাই হবে। আমি আর এসব নিয়ে ভাবতে পারছি না, তোমরা যাও। চলো। শুনতে পাচ্ছেন? আপনার ছুটির ঘন্টা বেজে গেছে। নিজেকে বাঁচানোর জন্য ভালোই একটা ঢাল বানিয়েছে। আপনি কি বলুন তো? অসম্ভব ভীতু। আপনার সব অপরাধের শাস্তি আপনি সুদে আসলে ফেরত পাবেন, কথা দিলাম। আজ সবার সামনে আমার দিকে আঙুল তুলেছো দুর্গা, এবার তোমার দিকে সবাই আঙুল তুলবে। এ বাড়িতে এই প্রথমবার আমরা সব মেয়েরা মিলে নিজের হাতে ঠাকুর পুজোর জোগাড়জান্তি করছি। কাল অবধি ঘটে যাওয়া সমস্ত ঘটনার রেশ এই পবিত্র পরিবেশে ধুয়ে মুছে গেছে, তাই না? বড়মা, জেঠুমনি এই পুজোটা কিসের জন্য করছে কিছু বলেছে? আমাকে মুখ ফুটে কিছু বলেনি, কিন্তু আমি বুঝেছি মানুষটা নিজের গায়ে লাগা সমস্ত কাদা পাক সব ধুয়ে মুছে ফেলতে চাইছে। তার জন্য আমাদের কি প্রয়োজন হচ্ছে? ওভাবে বলছিস কেন? উনি আমাদের সবাইকে নিয়ে ভালো কিছু ভাবছেন, এটাই কি অনেক নয়? আমার মন বলছে এই পুজোটার জন্য অন্য কোনো একটা কারণ রয়েছে। না হলে জেঠুমনি রাতারাতি এমনি এমনি এরকম চেঞ্জ হয়ে যাবে। সবসময় কাট কাট কথা বলার অভ্যেস হয়ে গেছে তোদের, সব কিছুতে খুঁত খুঁজিস তোরা। আচ্ছা বৌমনি, দুর্গা, তোমরা বলো না আমি কি কিছু ভুল বলছি? আমি তো কালকের ঘটনাটা এখনো ভুলতে পারিনি। চেষ্টা করছি নানাভাবে নিজেকে ব্যস্ত রেখে যদি ভুলতে পারি। আমাদের সাথে যা কিছু হয়েছে সেগুলো কি ভোলার মতো? একটু কি শান্তি নিয়ে বাড়িতে?
আর 5টা দিনের থেকে আলাদা একটা সকাল দেখতে ভালো লাগছে না তোমাদের? আমার অনুরোধ, মানুষটা তো চেষ্টা করছে নিজেকে পাল্টানোর, আমরাও কি পারি না? একটু চেষ্টা করে দেখি না। বেশ, আপনার কথা মতো আমরাও চেষ্টা করব। দেখা যাক কিছু বদলায় কিনা। সময় তো থাকবে না গো মা, কেবলমাত্র কথা রবে, কথা রবে, কথা রবে মা, জগতে কলঙ্ক রবে। মা, মাগো, মা, মাগো, আমায় পাপ মুক্ত করো মা, আমায় নতুন জন্ম দাও, সবার কল্যাণ করো মা গো, সবার মঙ্গল করো। জয় মা, জয় মা, জয় মা।